বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মৌলানা মামুনুল হক সাহেবের আহ্বানে আজকের সাংবাদিক সম্মেলন এখনই শুরু হবে। শুরুতেই আজকে দেশের এই কঠিন পরিস্থিতিতে যে সকল সাংবাদিক ভাইয়েরা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগরী শাখার সহসভাপতি জনাব মৌলানা সালাউল্লাহ আমিনী। উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সহসভাপতি মৌলানা ইলিয়াস হামিদি। উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সহকারী প্রচার সম্পাদক জনাব মৌলানা মোহাম্মদ ফয়সাল। হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী প্রচার সম্পাদক ও বাংলাদেশ খেলাফত মজলিসের সহকারী প্রচার সম্পাদক মৌলানা মোহাম্মদ ফয়সাল। উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব হযরত মৌলানা কুরবান আলী কাসেমি এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের সাংবাদিক সম্মেলন যিনি আহ্বান করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব জনাব হযরত মৌলানা মামুনুল হক। আমি মৌলানা আতাউল্লাহ আমিন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সহকারী সাংগঠনিক সম্পাদক। উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মণ্ডলী পরিষদের সদস্য জনাব মৌলানা আবুল হাসান জালালি। উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সভাপতি জনাব মৌলানা রুহুল আমিন খান। উপস্থিত মৌলানা মুফতি আব্দুল মুমিন, সেক্রেটারি বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরী। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকের এই সাংবাদিক সম্মেলনে এখনই আমাদের মাঝে বক্তব্য পেশ করবেন এই উদ্ভূত দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নিজের রাজনৈতিক এবং আদর্শিক অবস্থান জাতির সামনে পরিষ্কার করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের মোহতারাম মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম যুগ্ম মহাসচিব জনাব হযরত মৌলানা মামুনুল হক। সামনে দিয়ে যান। আলোচনা সব কেটে দিতেছি আমি। बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि व मन तबिअहुम व दआ बिदाअतिहि इला यौमिद्दीन।
প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রথমেই আমার আহ্বানে সাড়া দিয়ে এখানে উপস্থিত হওয়ায় আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বেশ কিছুদিন ধরে কিছু ভুল তথ্যের ভিত্তিতে আমার বিভিন্ন প্রোগ্রামে বাধা দেওয়া হচ্ছে। সরকার দলীয় কিছু সংগঠন আমার বিরুদ্ধে আন্দোলন করছে, সেই সাথে বিভিন্ন সংবাদ ও যোগাযোগ মাধ্যমে আমার নামে বিভ্রান্তিকর কিছু তথ্য প্রচার করছে। এহেন পরিস্থিতিতে জাতির সামনে আমার রাজনৈতিক ও আদর্শিক অবস্থান সহ নিজের বক্তব্য তুলে ধরাকে জরুরি মনে করছি। সেই লক্ষ্যেই আপনাদেরকে আহ্বান করেছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা আমার পারিবারিক পরিচয় সম্পর্কে অবগত আছেন। আমার বাবা উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ এবং বাংলাদেশের একজন বর্ষিয়ান জাতীয় নেতা মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক। তিনি চার দলীয় জোটের শীর্ষ চার নেতার অন্যতম একজন ছিলেন এবং তার দেয়া আদর্শিক 5 দফার সাথে একমত হয়েই 2006 সালে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে সমঝোতার চুক্তি স্বাক্ষর করেছিল। তিনি ধর্মীয় ও রাজনৈতিক যুগপৎ একটি ঐতিহাসিক ধারার প্রতিনিধিত্ব করে গেছেন, যা উপমহাদেশের দেওবন্দি ধারা হিসেবে সুপরিচিত। আমি ব্যক্তিগতভাবে সেই ধারারই একজন রাজনৈতিক কর্মী। বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ইসলামের বিজয় প্রতিষ্ঠার মাধ্যমে দেশ, জাতি ও মানবতার কল্যাণ সাধনই আমার রাজনৈতিক লক্ষ্য। কুরআন সুন্নাহর আলোকে পূর্বসূরীদের অনুসৃত পথে স্বচ্ছ রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে লক্ষ্য অর্জনের চেষ্টা চালানোই আমার ব্রত। কোনো ষড়যন্ত্র অথবা গোপন আঘাতের মাধ্যমে দেশ, রাষ্ট্র কিংবা সরকার বিরোধী কোনো কর্মসূচি আমাদের নেই। অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন জোটবদ্ধভাবে রাজনীতিতে ভূমিকা রাখলেও বর্তমানে আমাদের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস ও ব্যক্তিগতভাবে আমি কোনো রাজনৈতিক জোটে যুক্ত নই। আমাদের এমন স্পষ্ট রাজনৈতিক অবস্থান থাকা সত্ত্বেও লক্ষ্য করছি একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে আমি ব্যক্তি মামুনুল হককে সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার পায়তারা চালাচ্ছে। আর এই জন্য জামাত শিবিরের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অমূলক অকল্পিত অভিযোগ আমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, কিছুদিন ধরে ঢাকার ধোলাইপাড়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের ইস্যুতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে বাংলাদেশের ধর্মীয় অঙ্গন। স্বাভাবিকভাবেই ইসলামী দৃষ্টিকোণ থেকে মানুষ কিংবা আসলে একটি মহল ভাস্কর্য নির্মাণের এই বিরোধিতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরোধিতা বলে আখ্যায়িত করার চেষ্টা করছে। এই বিষয়ে আমার বক্তব্য দ্ব্যর্থহীন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একজন মরহুম মুসলিম নেতা হিসেবে পরিপূর্ণ শ্রদ্ধা করি এবং তার রুহের মাগফিরাত কামনা করি। কখনো কোনোভাবেই এমন একজন প্রয়াত মরহুম জাতীয় নেতার বিরুদ্ধাচরণ করি না এবং করাকে সমীচীন মনে করি না। আবারও স্পষ্ট করে বলছি, আমাদের বক্তব্য ভাস্কর্যের বিরুদ্ধে, কোনোভাবেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয়। আমাদের বক্তব্য ভাস্কর্যের বিরুদ্ধে, কোনোভাবেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, অবস্থার দৃষ্টে মনে হচ্ছে আমার বিরুদ্ধে নানামুখী একটি ষড়যন্ত্র দানা বাঁধছে। ভুল তথ্যের ভিত্তিতে প্রশাসনকে আমার বিরুদ্ধে উস্কে দেওয়া হচ্ছে। আমি আশা করব এই অনভিপ্রেত অপতৎপরতা বন্ধ হবে। আমরা আরো উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, ইসলাম বিদ্বেষী মহল দেশের মধ্যে অরাজকতা সৃষ্টির জন্য বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় দুই মহান ধর্মীয় ব্যক্তিত্ব মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক
ও মরহুম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাইয়ের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও জঘন্য কটূক্তি করে যাচ্ছে। তাদের হাজারো অনুসারীদেরকে উস্কে দিয়ে একটি সাম্প্রদায়িক অস্থিতিশীলতার সৃষ্টির পায়তারা করছে, অথচ সরকার ও প্রশাসন এ ব্যাপারে সম্পূর্ণ নির্বিকার। আমরা এ বিষয়ে সরকারের যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। আলেম ওলামা ও ইসলাম বিরোধী এমন বহুমুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের বিভিন্ন অঞ্চলে স্বতঃস্ফূর্তভাবে ধর্মপ্রাণ জনতা প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করছে। গত 27শে নভেম্বর বাদ জুমা বাইতুল মুকাররম থেকে এমনই একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। স্বতঃস্ফূর্ত তৌহিদি জনতার সেই মিছিলে পুলিশ লাঠিচার্জ করে এবং 23 জন মিছিলকারীকে আটক করে। আমরা আটককৃত সকল বন্দীদেরকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার দাবি করছি। পরিশেষে আবারও আপনাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি মূল্যবান সময় দিয়ে আমাদের সাংবাদিক সম্মেলন সফল করার জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের প্রেক্ষাপটে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির পরিবারের প্রতি ষড়যন্ত্র কারা করতে পারে বলে মনে করেন? আমরা আশঙ্কা করছি এবং বিভিন্ন আভাসের আলামতের দ্বারা এটা বুঝতে পারছি যে প্রধানত ষড়যন্ত্র